দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়া উপজেলার দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএমপি। ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ২,০০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। এদিকে কুড়িগ্রামের অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ মানুষ এ সহায়তা পান। পাবনা জেলার ট্রাক, ট্রাক্টর, লরি ও কাভার্ড ভ্যানের শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোতে আলোচনা ও সঙ্গীত সন্ধ্যা হয়েছে নরসিংদীর শিবপুরে। উপজেলা বিএনপির উদ্যোগে শিবপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমে আলোচনা ও পরে সঙ্গীত অনুষ্ঠান হয়। শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান পিন্টু। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠিতে তরুণদের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে বগুড়ায়। ভৈরবের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতে প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। জিয়া পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক আহ্বায়ক রাঙার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। নাটোর শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন হয়। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাভারে। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। জয়পুরহাটে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। ব্রহ্মপুত্র নদের দখল দূষণ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে ময়মনসিংহে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।